মালিক শ্রমিক সকলেই একসাথে কাজে মগ্ন, কারোরই দম ফেলার মতো কোনো ফুসরত নেই। কেউ কাটিং মেশিনে কাজ করছেন, কেউ কাঠ কাটছেন, আবার কেউ রোলিং মেশিনে কাজ করছেন, কেউ কাঠ ঘষা মাজা কাজ করছেন। সবাই তৈরি করছেন ক্রিকেট খেলার সরঞ্জাম, স্টাম্প এবং বেল। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের এই কারখানাটির মালিক ওমর ফারুক। তিনি এই ইউনিয়নেরই বসু নরসিংহদিয়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। তার কারখানায় তৈরি এই স্টাম্প এবং বেল যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আমরা আজ কথা বলবো সেই ওমর ফারুকের সঙ্গে, তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো তার এই সফলতার গল্প। সংসারে খুব অবাটন, তার কারণে আমি গ্রামের থেকে শহরে চলে যাই। শহরে যা কাজ খুঁজতে থাকি। বেশ কয়েকদিন কাজ খোঁজার পরে আমি এই কাজটা পাইয়া করি। অনেক দিন আমি পেটে থাকি, প্রায় 6-7 বছর কোনো বেতন পাইনি। কাজ আস্তে আস্তে শিখতে আমার কিছু বেতন দেওয়ার পরে আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে দেশে চলে আসবো, দেশে এসে কিছু একটা করি। তখন নিজেই আমি প্রতিষ্ঠানটা ছোটো করে করি আর কি। কাঠটা আগে ওই ব্লেডে কাটতে হয়, ব্লেডে কাটে এক এক মেশিনে দিতে হয়, দেওয়ার পরে এক একটা মাল তৈরি হয়, স্ট্যাম্প হয়, বেল হয়, কৃষি আইটেমও হয়। 50 জনের লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিন্তু সবচেয়ে বড় আমার অর্থ নাই। এর জন্য আমার প্রায় 10-12 লাখ টাকা দরকার। যদি কোনো সরকারি বেসরকারি ব্যাংক কম সুদে আমাদেরকে একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা একটু ব্যবসাটা আগায় নিতে পারতাম। আমার দোকানের স্ট্যাম্প বেল, এগুলা স্ট্যাম্প মূলত অনেক জেলায় যায়, বগুড়ায় যায়, সিরাজগঞ্জ যায়, ফরিদপুরে যায়, ঢাকায় যায়। এখন এই কারখানায় 7 জন শ্রমিক রয়েছে এবং মেশিন রয়েছে 7টি। কড়াতে মাল কাঠি কাঠ আর ছিদ্র করি, মাঝে মাঝে মাল বানানো শিখি, স্ট্যাম্প বানানো শিখি, তারপর আরও কাজ করি। এই জায়গা 5-6 বছর ধরে কাজ করি। স্ট্যাম্প হলো বেল টেল বানাই, আর হলো মাসে হলো টাকা পয়সা কামাই করে সংসার চলে। খেলাধুলার জিনিস আমরা বানাই, আমগো শখ লাগে, শখ করে বানাই, বিভিন্ন জায়গায় যায় এবং এগুলা প্রচার হয়। ওমর ফারুকের স্বপ্ন পূরণে সরকারি অথবা বেসরকারি ব্যাংক তাকে স্বল্প ঋণে লোন দিয়ে তাকে সহযোগিতা করবে তার স্বপ্ন পূরণে, এমনটাই আশা করেন ওমর ফারুক। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।